ভেগা, জানিস আমি না কালকে রাত্রিরে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলতো? ও পেতনি দিদি, আমি কি করে জানবো কি স্বপ্ন? আরে শোন শোন, আমি হঠাৎ স্বপ্ন দেখলাম তোর জামাইবাবু মানে তান্ত্রিক জামাইবাবু হঠাৎ আমাকে এনে একটা সারপ্রাইজ গিফট দিল। গিফটটা কি আমি তো জানি না। আমাকে এনে হঠাৎ বলছে, ও গিন্নি তোমার জন্য একটা গিফট এনেছি, তো খুলে দেখো দেখি তোমার পছন্দ হয় কি না। আরে বাবা, আসলে মাঝে মাঝে গিফট দিতে হয়। বলেছে শ্রাবণ মাসে বউকে গিফট দেওয়াটা ভালো। বাবা, তুমি আবার কবে থেকে শ্রাবণ মাস মানছ? হ্যাঁ বাবা, আমরা তো ভূত প্রেত। হ্যাঁ, তা ভূত প্রেত বলেই তো মানছি। হ্যাঁ, তুমি জানো না শ্রাবণ মাস কার মাস? বাবা ভোলে মহেশ্বরের। ভোলেনাথই তো আমাদের গুরু। ওরে বাবা, ভোলেনাথ না থাকলে আমরা ভূত প্রেতেরা কোথায় যেতাম বলো দেখি? হ্যাঁ, আমরা তো হলুম ভোলেনাথের গণ। হ্যাঁ, সেটা কি তুমি জানো না? না না জানার ভান করছো? তা যা বলেছ তা ঠিক কথা। এই বলে আমার হাতে গিফটটা ধরিয়ে দিল। তা গিফটটা নিয়ে খুলে দেখি একটা সোনার নেকলেস, বুঝলি? আরে বাবা, আমি তো দেখতে হতবাক। তোর তান্ত্রিক জামাই বাবু বাবা যে জীবনে কোনোদিন সেরাম ভাবে গিফট হাতে করে আনে না, খালি বলে তুমি পছন্দ করে নিয়ে না। না, মানুষটাকে খারাপ বলবো না জানিস, মানুষটা আমাকে গিফট এনে দেয় কিন্তু বলে পছন্দ করতে পারি না, তুমি নিয়ে নাও। আসলে যখন বেঁচে ছিল তখন তো তান্ত্রিক ছিল, তা প্রেমও করেনি বিয়েও করেনি, মরার পর আমাকে বিয়ে করলো। হ্যাঁ, আমি তো সেই কোন ছোটোবেলায় মরে গেছি, আমার তো বিয়ের প্রশ্নই আসে না। এই বড় হয়ে তোর তান্ত্রিক জামাইবাবুর ভূতকে বিয়ে করলো। হ্যাঁ, তা আমি তো এইসব অত জানতুম নি। হ্যাঁ, তা নিলাম জানিস গিফটটা। তারপরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি গো, কি কথা হচ্ছে সমরা? তুমি কি এত কথা বলছো? বলছি অগিন্নি, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলছি সমরের সামনে কথাটা বলবো? হ্যাঁ, বলছি ওই না সমর না, তোর নাম যেন কি? ভেগা, ভেগা। হ্যাঁ, বলছি ভেগার সামনে কথাটা বলবো? হ্যাঁ, ও তো মনীষী, ও আবার হাসবে না তো এসব দেখে? হাসবে কেন বাপু, বলো না কি বলতে চাইছো? আরে গিন্নি, আসলে শ্রাবণ মাস চলছে তো, বাবার মাস। হ্যাঁ, তা আমরা তো বাবার চেলা চামুন্ডা। হ্যাঁ, তা তোমার জন্য একটা গিফট কিনে এনেছি। শুনলুম এই শ্রাবণ মাসে নিজের বউকে গিফট দিলে হ্যাঁ বেশ পুণ্যি লাভ হয়। মানে বেশ আমাদের ভোলে মহেশ্বর আমাদের ওপর একটু খুশি টুশি হয় আর কি। হ্যাঁ, যে আমরা বউকে সম্মান জানাচ্ছি, কারণ ভোলে মহেশ্বর তো মা পার্বতীকে প্রচণ্ড সম্মান করে। হ্যাঁ, আজকালকার ছেলে ছোকরারা বাবা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আগেকার দিনে এইসব নারী সম্মান টম্মান বহু পুরাতন যুগে ছিল। হ্যাঁ, সনাতনীরা বা এরা বরাবরই নারীদেরকে খুব সম্মান করতো। আমরা নারী রূপে মাতৃ পূজা করি। হ্যাঁ, কিন্তু মাঝখানে একটু এদিক ওদিক হয়েছিল, সমাজে কী সব হচ্ছিল। এখন অবশ্য মেয়েরাও কিছু কম যায় না। দেখুন বাবা, আমি কিন্তু সমাজে কিছু না কিছু বলছি না। আসলে আমি আমার বউয়ের জন্য গিফটটা এনেছি তো, তা সারপ্রাইজটা কীভাবে দেবো সেইটার জন্যই এত গৌরচন্দ্রিকা করছিলাম আর কি। যাকে আপনারাকেও কিন্তু গায়ে মাখবেন না। হ্যাঁ, বলছি গিন্নি, তোমার জন্য একটা গিফট এনেছি, খুলে দেখো না। হ্যাঁ, গিফট এনেছ?
বাবা খুলে দেখি, ও বাবা এ তো স্বপ্নে দেখা সেই জুয়েলারিটা গো। ও বাবা এ কি হচ্ছে আমার সঙ্গে, এই ভেগারে, এ তো সকালের স্বপ্ন সত্যি হয়ে গেল। ও বাবা কি হবে গো। বাবা আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেল দেখছি, আবার একটা স্বপ্ন দেখলুম। এখন কাকে বলি, কালকে তো ভেগাকে বলেছিলাম, আজকে ভেগাটা এলে ভালো হতো। হ্যাঁ রে ভেগা, এই তোর কথাই ভাবছিলুম। কেন হঠাৎ আবার আমার কথা ভাবছিলি কেন? এই তো কালকে সকালে এলাম, দেখা করে গেলাম। আর শোনো না বলছি, হ্যাঁ এই দেখো কি বলছে পুঁটি, কি বলছে শোনো। বলছি পুঁটি বলছে যে আমার সঙ্গে একটু ওই ওই হরিলাল বাবুর চায়ের দোকানে যাবে। হ্যাঁ ওখানে নাকি ওর কোন প্রজাপতি বিস্কুট পছন্দ হয়েছে, সেইটা নিয়ে আসবে। বলছি ওকে একটু নিয়ে যাবো। তা নিয়ে যা। তা বলছি শোন না, তোর সঙ্গে একটা কথা আছে। কালকে তোকে বলেছিলাম না তোর জামাইবাবু আমাকে গিফট এনে দিয়েছে, সকালে স্বপ্নে দেখেছি, তুই তো দেখলি, তোর সামনে গিফটটা দিল। আজকে আবার একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছি পেতনি দিদি, তোমার কি হচ্ছে বলো তো? এত স্বপ্ন দেখছো, আর যা দেখছো তাই তো হচ্ছে। ও বাবা আজ আবার কি স্বপ্ন দেখলে গো? আরে আর বলিস নি, কালকে রাত্রিবেলা ওই গিন্নিমাকে জানিস হাটটা দেখাবো বলে বের করলুম। বের করার পর গিন্নিমাকে দেখালুম, পুটির মাকে দেখালুম, দেখি ওরা বললো খুব ভালো হয়েছে। বলে হাটটা আমি কোথায় রেখেছি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না জানিস। হ্যাঁ তারপরে হঠাৎ আমি রাত্রে ঘুমিয়েছি, মনটা খুব খারাপ। হ্যাঁ আমি হঠাৎ দেখলুম, ও বাবা আমার স্বপ্নে, মানে স্বপ্নচারণে যেটা দেখলুম সেটা অবাক করার মতো দৃশ্য। দেখলুম আমার মৃত শাশুড়ি মাতা, মানে যেরকম বর্ণনা শুনেছিলুম আর স্বামীর কাছে ছবি দেখেছিলুম, হ্যাঁ সেই শাশুড়ি মাতা হঠাৎ আমার স্বপ্নে এসে বলছে, ও পেতনি বৌমা, বলছি তোমার হাতটা খুঁজে পাচ্ছ না, মন খুব খারাপ জানো। ও আসলে আমার ছেলে, হ্যাঁ আমার একটা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে তোমার এই হারটা কিনে এনেছিল। তা বলছি আমার খুব শখের হার ছিল তো, হ্যাঁ তা আমি না আমার ছেলের পেছন পেছন গেছিলুম। হ্যাঁ আমার ছেলে বুঝতে পারেনি কো, হ্যাঁ কারণ আমার তো এখন ট্রান্সপারেন্ট বডি হয়ে গেছে, আমাকে আমার ছেলে অত খেয়াল করেনি। সে যাকে যাক, আমি জানি তোমার হাতটা কোথায় তুমি রেখে ভুলে গেছো। তাই নাকি? আমি বলছি আপনি কি আমার শাশুড়ি মা, চেনা চেনা লাগছে। বলছে হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার সেই শাশুড়ি মা, আমি এখন তোমাদের পাশে পাশেই থাকি, কিন্তু আমাকে তোমরা দেখতে পাবে না। ব্যাপারটা অনেকটা ওই ট্রান্সলুটে, আরে বাবা স্লিপ অফ টাং, আমাকে একটু ক্ষমা করে দিও। বলছি ট্রান্সলুসেন্ট পেঁয়াজের মতো হয়ে গেছে, মানে বুঝতে পারবে না, আমার অস্তিত্ব ঠিকই আছে। সে যাকে যাক, তুমি দেখো আলমারির মাঝের থাকে ওই একটা কৌটোর মধ্যে, মানে বাক্সর মধ্যে হাতটা রেখে শাড়ির তলায় চাপা দিয়ে দিয়েছো। বার করে দেখো ওখানেই আছে। তা জানিস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তড়ি কি মরি করে, হ্যাঁ ঘুমটা ভেঙে যেতেই তড়াক করে বিছানা থেকে লাফ মেরে উঠে আমি দেখতে গেলুম যে সত্যি কি তাই। আমি আমার হাজব্যান্ডকেও বললুম, সেও আমার সাথে খুঁজতে গেল, সেও জানে আমি কাল থেকে হাতটা খুঁজে পাচ্ছি না। তা আমি বললুম তুমি দেখো, আমার ঠিক সাহস হচ্ছে না। তোর জামাইবাবু যেখানে বলেছি, যেভাবে বলেছি খুলে দেখে, হ্যাঁ ঠিক তাই, আমার হার ওখানেই আছে। বাবা আমার মৃত শাশুড়ি মা যে আমায় কোনো দিন চোখেই দেখলো না, বিয়ের সময় ছিল না, সে হঠাৎ আমাকে এসে বলে দিয়ে গেল। এই ব্যাপারটা না একটু রহস্যজনক লাগছে আমার, বুঝলি, বুঝেই উঠতে পারছি না আমি কি কি কি
সব দেখছি, এটা কি ডেজাভু নাকি আমি হায়ার বিংসের মধ্যেই বিচরণ করছি? না না, আমার মনে হচ্ছে এটা ডেজাভু। মনীষীদের ডেজাভু হয় জানতাম, ভূত প্রেতের ডেজাভু হয় জানতুম না ভাই। হ্যাঁ রে, ওটাকে ডেজাভুই বলে তো, কি জানি বাবা। তোমরা একটু কমেন্টস করে জানিও কিন্তু, ওটাকে ডেজাভুই বলে তো? আরে বাবা, আসলে বোঝোই তো, নতুন নতুন সব শিখছি বাবা। জেনজি ল্যাঙ্গুয়েজ, এমনি ল্যাঙ্গুয়েজ সবই আমার কাছে মাথার ওপর দিয়ে যায়, আর কিছু নয়।